সংবিধান খতরে মে হে। কিন্তু একটা জিনিস বুঝুন, জিও পলিটিক্স খুব কঠিন জিনিস, মানে বিশ্ব রাজনীতি এবং তার সাথে সাথে দেশের রাজনীতি খুব কঠিন। আমি নিজে রাজনীতিবিদ, রাজনীতি করি। কংগ্রেসের আমি পশ্চিমবঙ্গের দায়িত্বে আছি, জেনারেল সেক্রেটারি, অর্গানাইজেশন মাইনরিটি ডিপার্টমেন্টের এবং মুখপাত্র, অর্থাৎ টিভিতেও বক্তব্য রাখি কংগ্রেসের হয়ে। তো রাজনীতি করি, রাজনীতি জানি, সেই জন্য বলছি, একটু ভাই ধরবেন, যে হিকমত নিয়ে কাজ করতে হবে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আপনারা হিকমত নিয়ে কাজ করবেন। একটা কথা বলুন তো, এই আইনের বিরোধিতা হয়েছে কারণ সংবিধানের বিরোধী এবং মুসলমানদেরকে সংবিধান যে অধিকার দিয়েছে তার বিরোধী, ঠিক না? তো শায়ের বলেছেন, উর্দু শায়ের, উসুলোं पर अगर आज आए टकराना जरूरी है। উসুল মানে কোন নিয়মাবলীর উপর যদি হামলা হয় তো টকরাইতে হইবে, নাকি? আমি খুব বললাম, উসুलों पर अगर आज आए तो टकराना जरूरी है, तू जिंदा है तो जिंदा नजर आना जरूरी है। প্রিয় ভাই বোন, তুমি জীবিত আছো তো জীবিত দেখাও জরুরি। একটা কথা আছে যে জাস্টিস, জাস্টিস মানে নেই বিচার। নেই বিচার হলেই হবে না, নেই বিচার হলেই হবে না, নেই বিচারটা দেখা যাচ্ছে কিনা তাও দেখতে হবে। সুপ্রিম কোর্টের এই রায় আছে যে নেই বিচারটা শুধু হলে হবে না, নেই বিচার যেন দেখা যায়, সেটাও কিন্তু মেহসুস হয়, ফিল হয় যে অন্যায় হলো না, ন্যায় হলো। আমি বলতে চাই, বাবরি মসজিদের যে রায়, ন্যায় হয়েছিল না অন্যায়? কি ফিল করেছিলেন? অন্যায়, ঠিক না? তাহলে আমরা বুঝতে পারছি, মোদি যতই এই আইনটার নাম রাখুক উমিদ, কি নাম রাখুক? উমিদ। উমিদ মানে জানেন? উমিদ তো উর্দু শব্দ, নাকি? উর্দু শব্দ। উমিদ মানে আশা। হাই 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 হাই, বিজেপি মুসলমানদের জন্য ভালো করবে শুনলে গাধাও হাসবে। কত সুন্দর উম্मीद, आशा। मेरे भाइयों और बहनों, मोदी बोलছে, मेरे भाइयों और बहनों, हम आपके लिए है मेरे पसमंदा मुसलमान, दलित मुसलमान, पसमंदा मुसलमान तुम्हारे लिए है, हमें कानून तुम्हारे खिलाफ नहीं लाए हैं। আমার কথা একটা সঠিক উদাহরণ দেন, আমি বুঝিয়ে তারপরে বলবো কি করতে হবে। এটা বলে দিই যে কি হচ্ছে, তারপরে বলবো কি করতে হবে। মন দিয়ে শ্রবণ করতে হবে। আবেগী ভাষণ রাখবো না, আবেগী ভাষণ রাখবো না। ও রাখতে পারে, আবেগী ভাষণ রাখলে এখন একদম রক্ত গরম হয়ে যাবে, কিন্তু ওটা রাখবো না। বলছে, মোদি বলছে, কি বলছে, যে ভাই और बहनों इस एक कानून, মোদির মন্ত্রী কি বলছে জানেন? এই কানুন মুসলমানদের উন্নতির জন্য। এই কংগ্রেসের বাচ্চারা, এই রাহুল গান্ধী, এই গৌরব গগৈ, কেসি বেণুগোপাল, তোরা জানিস না, তোরা জানিস না আমরা মুসলমানদের ভালোর জন্য নিয়ে এসেছি, মুসলমানদের খারাপের জন্য নিয়ে আসেনি। কে বলছে বলুন তো? মোদিজির মন্ত্রী বলছে পার্লামেন্টে, ইউটিউবে সার্চ করে দেখে নেবেন। বলছে মুসলমানদের জন্য ভালোর জন্য নিয়ে এসেছি। তো কি ভালো? मोदी जी क्या अच्छा बात है? अच्छा बात ये है कि नाम कर दिया चेंज, नाम করে দিয়েছি চেঞ্জ, ওয়াকাবের নাম করে দিয়েছি ইউনিফাইড। ইউনিফাইড একটু আমি পড়ে শোনাচ্ছি আপনাদের, আপনারা বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, নামটা দেখলেই আপনারা, মানে ওয়াকাবের নাম মানে ইউনিফাইড এক্সক্লুসিভ ডেভেলপমেন্ট, আপনার একটা পরে পুরো উমিদ ওটাকে করেছে ইনক্লুসিভ, ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট, এম্পাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট। ইউ দিয়ে ইউনিফাইড মানে ইউ, আর এম ম্যানেজমেন্ট দিয়ে এম, ই দিয়ে ই, আর ডি দিয়ে ডি, আর ডবল ই এফিসিয়েন্সি ই, উমিদ। আশা, আশা কা কিরণ, আশা কা কিরণ। তো আমাদের একজন কংগ্রেসের এমপি আছে, নাম শুনেছেন? ইমরান প্রতাপ গড়ি, শায়ের ইসলাম।
শায়ের ইসলাম বলছে, শায়ের কবি। তো উনি খুব ভালো ভালো ফিলিস্তিনের শায়েরি লিখেছেন। উনি বলেছিলেন, এ না উমিদ হে না উমিদ কা কিরণ, না উমিদ হে না উমিদ কা কিরণ। আপনি কি করতে চাইছেন? এই যে মুসলমানদেরকে যে অধিকারটা দিয়েছে ভারতীয় সংবিধান, যে মুসলমানদেরকে শুধু দেয়নি, সব ধর্মের লোককে দিয়েছে, যে প্রত্যেকটা ধর্মের লোক নিজের নিজের ধর্ম অনুসারে নিজের নিজের জিনিস কন্ট্রোল করবে, তাই না? আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি, যে মসজিদে পুরোহিত নামাজ পড়াবে না ইমাম সাহেব মৌলানা নামাজ পড়াবে? পুরোহিত তো পড়াবে না, ইমাম সাহেব পড়াবে। মন্দিরে ইমাম সাহেব পূজা করাবে না পুরোহিত করাবে? পুরোহিত করাবে। সেম, এটা কমন সেন্স। ল ইজ নাথিং বাট কমন সেন্স। তো আমাদের এই বাপকে দান করেছে, বলুন তো, আমাদের বাপ দাদারা দান করেছে। আমার জমি আমি দান করেছি, ওইটা ব্যবহার হবে, ও আমি বলে দিলাম, লিখে দিলাম, এই জন্য ব্যবহার হবে, জলের জন্য হবে, ইসের জন্য হবে, মসজিদের জন্য হবে, জানাজার জন্য হবে। ওই ওয়াকিফ, ওয়াকিফ মানে যে দান করেছে, ওয়াকফ করেছে, তার অনুসারে ব্যবহার হবে, তাই না? তার যেটা বলে দিয়েছে সেটা হবে। আর ওয়াকফ শব্দটা মানে হচ্ছে থেমে যাওয়া। ওয়াকফ, স্টপ, হল্ড, মানে এই জমিটা আর বিক্রি করা যাবে না। ওয়াকফ হয়ে গেলে বিক্রি করা যাবে না, বিকজ এটার রিলেশন আল্লাহর সঙ্গে হলো, আল্লাহর সঙ্গে হলো। এটা ভারতীয় সংবিধান অনুসারে, ভারতীয় সংবিধান সবাইকে, হিন্দুদেরও একটা আইন আছে, হিন্দু এন্ডোমেন্ট অ্যাক্ট, ওখানেও বলা আছে হিন্দু ছাড়া অন্য কেউ ওই কমিটিতে থাকতে পারবে না। কিন্তু ভাই আরেকটা জিনিস মিথ্যা ছড়াচ্ছে, জানেন কি মিথ্যা? একদম বলবে रेलवे के बाद, मंत्री बोलছে पार्लियामेंटे, रेलवे के बाद डिफेंस के बाद आर्मी के बाद सबसे ज्यादा लैंड वक्फ बोर्ड का है। কোথায় তথ্য পেলে রে ভাই? আসমান থেকে নিয়ে আসলে না জমিন থেকে খুদে নিয়ে আসলে? কোত্থেকে নিয়ে আসলে? এইটা তথ্য ছড়াবেন। আর আমাদেরও লোকেরা ভাষণে ওই শুনে বলে দিচ্ছে যে রেলের পরে, আরে আর্মির পরে আমাদের সবচেয়ে ওয়াকফ বোর্ডের সম্পত্তি। না না না, এটা হিন্দু ভাইদেরকে ভরকানোর জন্য এটা বলছে। তামিলনাড়ুর দুটো মন্দিরের যা সম্পত্তি, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের মিলিয়ে দুটো মন্দিরের যা সম্পত্তি, ওয়াকফ বোর্ডের তত সম্পত্তি নাই। তাহলে মন্দিরের হিসাবটা দিতে হবে মোদিকে দিতে হবে না? যেমন তুমি মুসলমানদেরকে বলে দিচ্ছ মুসলমানদের প্রপার্টিতে, and we are arguing the matter before Supreme Court of India with information, কিন্তু ওই ইনফরমেশন ওই জাজদের বোঝা সহজ, কিন্তু আপনাদের বোঝা একটু কঠিন, ঠিক কি না? আপনাকে যদি আপনি 1 ক্লাসে পড়ছেন, 10 ক্লাসের অঙ্ক, 12 ক্লাসের অঙ্ক বোঝায়, বুঝতে পারবেন না। তাহলে ইনফরমেশন দিয়ে আমার লাভ নেই, কিন্তু আমি আপনাদেরকে সহজ ভাষায় কিছু দিক বলে দেব, যাতে আপনি আপনার অন্যকে বলতে পারেন যে কেন আমরা বিরোধিতা করছি এই কালো আইনের। তাই তো আমরা এখানে একত্রিত হয়েছি, কারণটা হচ্ছে বুঝতে পেরেছি যে সংবিধান খতরে মে হ্যায়, সংবিধান খতরে মে হ্যায়। কিন্তু একটা জিনিস বুঝুন,